হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে স্যান অ্যান্টোনিওর আর একটা ভ্লগ নিয়ে এসেছি আমাদের এই চ্যানেল ক্যান্ডিড টেলসে। যেমনটা আগের দিন বলছিলাম, আমরা স্যান অ্যান্টোনিও এসেছি দুদিন হলো। সায়নী বলে আমাদের যে বন্ধু আছে তাদের বাড়িতে উঠেছি এবং তাদের বাড়ির খুব কাছেই এই সি ওয়ার্ল্ড স্যান অ্যান্টোনিও ওয়াটার থিম পার্কটায় এসেছি। আমরা ঢুকে পড়েছি পার্কে। তো এখন জাস্ট রাইডসগুলো দেখছি, কোন কোন রাইডসগুলো নেব, এবং তার সঙ্গে কিছু শোজ আছে যেগুলো সায়নী বলছিল, ওই শোজগুলো শো টাইমিংসগুলো চেক করছি। তো সেই মতো একটা প্ল্যান করা যাচ্ছে। অ্যাট দিস মোমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক প্ল্যান করছে, আর এখানে ছবিও তুলছে। তো এবার শো টাইমিংগুলো দেখে আমরা প্ল্যান করব কয়েকটা রাইডস নেবো। সব কটা রাইডস হয়তো নেবো না, যে কটা দরকার পড়বে বা ইচ্ছা হবে নেবো। দেখা যাক কি হয়। আজকের ওয়েদারটা খুব সুন্দর, রোদটাও কম আছে, এখন গরমটাও কম। আর এই হ্যালোউইনের স্পেশাল এর জন্য আজকে যেহেতু স্যাটারডে, প্রচুর বাচ্চা এসছে এবং প্রচুর প্রচুর মানে ফুল ফ্যামিলি ক্রাউড এখানে। আর এই হ্যালোউইনের স্পেশাল ইভেন্টসগুলোর জন্য, যেগুলো বাচ্চাদের জন্য স্পেশালি করা হয়, যে কারণে প্রচুর লোকজন এখানে দেখা যাচ্ছে এখন। চলো দেখি, আমি তো খুব এক্সাইটেড আছি, কয়েকটা রাইডস তো চড়বো, দেখি। বেশ সকাল থেকে রোদ ছিল, হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। হালকা করে বৃষ্টি টিপটাপ করে শুরু করলো। আমরা তো ভাবলাম গেল আজকে সারাদিনটা বরবাদ হয়, কিন্তু ইভেনচুয়ালি বেশি বৃষ্টি সারাদিনে হয়নি, সেটাই ভালো। আমরা এখন এই রাইডটা চড়বো বলে লাইন দিয়েছি। এইখান থেকে লাইন স্টার্ট হয়েছে, এখনো পর্যন্ত এরকম ঘুরে ঘুরে লাইন গেছে ওখানে। এখন বাজে হচ্ছে 3:24 টেক্সাস টাইম। তো মোটামুটি আমার যা মনে হচ্ছে 3:45-এর আগে আমরা সুযোগ পাবো না ওঠার। দেখা যাক কতক্ষণে লাইন পাই, সুযোগ পাই। প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর অ্যাট লাস্ট আমাদের চান্স এলো। কিন্তু অনেস্টলি আমি এই রাইডসগুলো একদম এনজয় করি না, আমার প্রচণ্ড ভয় লাগে। বাই দ্য টাইম আমি কনফিডেন্স গেইন করি যে আমি পড়ে যাব না, ততক্ষণে রাইডসগুলো শেষ হয়ে যায়। কারণ রাইডসগুলো টোটাল 5 মিনিটের, তো 3-4 মিনিট তো লেগে যায় ওই কনফিডেন্সটাই আসতে। করে আমরা এখন এগিয়ে এসেছি, এদিকে অকরা শো দেখবো। এটা একটা পেঙ্গুইনের শো, মানে পেঙ্গুইন না, ডলফিনের শো মনে হয়। তো এটা একটা বিশাল বড় অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামের মধ্যে ঢুকছি, এখানে শোটা হবে। এটা নাকি খুব ভালো। এটা আমি আগে একটা ভিডিও দেখেছি, এই সায়নীরাই আগে এসেছিলো, এখন ভিডিও দেখেছিলাম, খুব ভালো হয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো, যেটার জন্য আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য। দেখা যাক এই যে এইখানটা হবে ডলফিনের শোগুলো। এইখানে লোকজন সব বসে আছে, এরকম জায়গায় একটা সিট নিতে হবে আমাদেরকে। শাহানা আর সায়নী পেছনে আসছে। And the 4 killer whales that reside here at SeaWorld San Antonio have their own personal names: Takara, Sakari, and joining us right out here in this front row is Kayuke and Tuar. এই কিলার ওয়েলসের শোটা যখন শুরু হলো, প্রথমে শুনতে পেলাম এই ওয়েলসগুলোর আবার নাম আছে। একজনের নাম সিকারা, একজনের নাম শিকারি। জেনারেলি শোগুলো 15 থেকে 20 মিনিটের হয়, তবে এত এন্টারটেনিং লাগছিল, যদি আরও 10 মিনিটও এক্সট্রা হতো তাও দেখতে বেশ মজাই লাগতো। আসলে এই তিমি মাছগুলো এত বেশি ওয়েল ট্রেন্ড যে, আর ইনস্ট্রাক্টরগুলো এত এক্সপিরিয়েন্সড যে তারা প্রত্যেকটা ইনস্ট্রাকশনস একদম পিন পয়েন্ট এরা ফলো করছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে, যে কারণে এই শোগুলো খুব এন্টারটেনিং হয়। ওয়েলসের শোটা দেখে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আইসক্রিম খেতে। ভেতরে ফুড অপশনস বলতে ছিল পিৎজা, আর তার সঙ্গে বার্গার বা হটডগ বা ওই আইসক্রিম। তো আমরা আইসক্রিম খাওয়া দিয়ে শুরু করলাম।
আর এই অ্যামিউজমেন্ট পার্কটা না প্রচুর এরকম ছোট ছোট গেমস রয়েছে, যেখানে চান্সেস রয়েছে সফট টয়েসগুলো জেতার। এই যে সফট টয়েসগুলো যেগুলো ঝুলছে সাইডে, এইগুলো জেতার। মেনলি সব চান্সের খেলা। $10 করে পে করতে হবে, 3বার চান্স পাবে। তার মধ্যে 3বারের মধ্যে যদি একবারও বলটা হুপসে যায় তাহলে এই সফটওয়্যার একটা কেউ জিতবে। তো আমিও তাই জন্য ভাবলাম একটু চান্স নিয়ে দেখি যদি জিততে পারি কিছু, কিন্তু আনফর্চুনেটলি সেদিনকে খেলেছিলাম ঠিকই, জিতিনি কিছুই। Last shot right here is just out almost. I'm not going to play again one time. তবে একদম আশাহত হয়ে ফিরে আসতে হয়নি। পরে এই গেমটা যেটা ছিল, যেটায় আর কি ওই বন্দুক মতো ছিল এবং বন্দুকে ওয়াটার ক্যানন যেটাকে বলছি, যেখান থেকে জল বেরোবে এবং ওই জলটাকে হিট করতে হবে বুলজাইতে, কন্টিনিউয়াস হিট করতে পারলে একটা গিফট ছিল। তো সেটাই আমরা জিতেছিলাম, আমি আর জয়দীপদা দুজনেই খেলেছিলাম, তো দুজনেই জিতেছিলাম। তো সেই জন্য সেদিনকে ওইটা পাওয়া গেছিলো, একটা ভালো জিনিস হয়েছিল। এখন সন্ধেবেলা, এখন আমরা এসছি এই সি ওয়ার্ল্ডের মধ্যেই হাউল ও স্ক্রিম বলে যে হ্যালোউইন স্পেশাল শোটা আছে সেটা এক্সপিরিয়েন্স করব বলে। অবশ্য মাঝখানে আমরা বাড়ি গেছিলাম কারণ খুব জোর বৃষ্টি এসছিল। প্রথমেই যেটা রয়েছে এটা একটা আর্টিফিশিয়াল কর্নফিল্ড। এই সময় ভুট্টার উৎপাদন যেহেতু এখানে বেশি হয় সেই জন্য এখানে একটা এরকম আর্টিফিশিয়াল কর্নফিল্ড মতো বানিয়েছে, এবং তার সঙ্গে আর একটু ভেতরে গেলে আমরা দেখতে পাচ্ছিলাম পাম্পকিন প্যাচ মতো। পাম্পকিন প্যাচ মানে তো অনেকে সবাই যেটা জানে যে এই সময় যেহেতু পাম্পকিনের উৎপাদন বেশি হয় ভুট্টার সাথে সাথে, সেই জন্য হ্যালোউইনে পাম্পকিন নিয়ে অনেক রকম কাণ্ড কারখানা এরা করে থাকে। তো সেটাই এখানে একটা ছিল, এটাই প্রথমে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এর মাঝে মাঝেই ছিল এরকম বিভিন্ন রকম ভূত প্রেতের কাণ্ড কারখানা। বিভিন্ন মানুষজন পারফর্মার্সরা বিভিন্ন ক্যারেক্টার্সের মতো সেজে আমাদেরকে বিভিন্ন রকমভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। তার মধ্যে এরকম একটা আকাশ, আলো, চারদিকে ধোঁয়া এবং মানুষজনের উদ্ভট সাজগোজ, পুরো ব্যাপারটাকে একটা অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছিল। এখানে আবার দুটো মানুষ দুরকম ভূত সেজে দাঁড়িয়ে আছে, বিভিন্ন রকম পোজ দিচ্ছে। এই ভদ্রমহিলা তো বিভিন্ন রকম পোজ দিচ্ছিলেন এবং অদ্ভুত অদ্ভুত তার মুখের অঙ্গভঙ্গি। শাহানা আবার এখানে দাঁড়িয়ে তার সঙ্গে ছবিও একটা তুলেছে। ওই দেখুন, আবার ইনি আবার কোত্থেকে চলে এলেন, কী যে হয়েছেন ভগবানই জানেন, কিন্তু ইনিও ভয় দেখানোর চেষ্টা করছেন। কিছু কিছু লোককে জেনুইনলি দেখে ভয় লাগছিল, বাট কিছু কিছু মানুষকে দেখে ভয় লাগছিল না, বেশ আনন্দ লাগছিল, মজা লাগছিল রাদার। এটা একটা ছোট সি টার্টল অ্যাকোয়ারিয়াম টাইপের, বিভিন্ন রকম সব কচ্ছপরা এখানে দেখা যাচ্ছে, কচ্ছপদেরকে। এটা মনে হয় সব থেকে পুরনো একটা টার্টল যেটা এই মিউজিয়ামে রয়েছে, এই অ্যাকোয়ারিয়ামটা রয়েছে। আর কিছুটা এগোনোর পরই দেখতে পেলাম এই ফ্রেন্ডলি দুজন ড্র্যাকুলাকে। তারা সুন্দর হাসি দিচ্ছে, ছবি তুলছে, ওয়েলকাম করছে এবং একটু একটু ভয়ও দেখাচ্ছে। ওভারঅল জিনিসটা বেশ মজার লাগছিল আমার।
সারা সন্ধে প্রচুর হাঁটাহাঁটি করে এখন আমরা ঢুকে পড়েছি এই অ্যাম্পি থিয়েটারটায়। এই অ্যাম্পি থিয়েটারটায় এখানে একটা মিউজিক্যাল হবে, হরর মিউজিক্যাল, মনস্টার স্টম্প অন রিপার রো বলে। এইখানটা ও না, এই যে এইখানে সিট ফাঁকা আছে, ওই যে ওইখানটা চলে যায়। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের মিউজিক্যালটা, লাইভ পারফরমেন্স, এত অসাধারণ লাইটিং এবং মিউজিক, এবং তার সঙ্গে যারা পারফর্মাররা ছিলেন তাদের পারফরমেন্স অসাধারণ, সত্যিই মুগ্ধ করেছিল। এবং একটা জিনিস বলতেই হবে, এই গোটা এক্সপিরিয়েন্সটাকে একটা সুন্দর এন্ডিং দিয়েছিল সেই দিনটার এই মিউজিক্যাল শোটা, যে কারণে আমার সি ওয়ার্ল্ডের এই ওভারঅল হাউল ও স্ক্রিম এক্সপিরিয়েন্সটা খুব ভালো মনে থাকবে সারা জীবন। এই ছিল আমাদের সি ওয়ার্ল্ড স্যান অ্যান্টোনিওর এক্সপিরিয়েন্স, শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এবার বাড়ি ফেরার পালা। খুব ভালো লাগলো, রাইডসগুলোও এনজয় করলাম, শোজগুলোও এনজয় করলাম। আমরা প্রচণ্ড টায়ার্ড, কিন্তু একজনের এখনও কোনো টায়ার্ডনেস নেই, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কার কথা বলছি। সে বাড়ি যেতে চায় না, সে এখনও চাইলে দোকানে ঘুরে ঘুরে বেড়ায়। যাই হোক, ঠিক আছে, চলুন দেখা হবে আবার একটা নতুন ভ্লগে।